গোটা বিশ্বে আগুন জ্বলবে, মার্কিন আর্মাডা অগ্রসর হতেই পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন এবং প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় রুবিনা খাতুন। গোটা বিশ্বে আগুন জ্বলবে, মার্কিন আর্মাডা অগ্রসর হতেই পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বলেছে আমেরিকা যদি কোনো রকমের সামরিক পদক্ষেপ নেয় তাহলে সেটাকে সর্বাত্মক যুদ্ধ হিসাবে দেখা হবে। আমেরিকাকে এই রকম কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণার একদিন পরেই এই রকম সতর্কবার্তা দেয়া হয়েছে তেহরানের তরফে। একজন শীর্ষস্থানীয় ইরানি আধিকারিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে এবার যদি কোনো আক্রমণ হয়, সেটা যেরকমই হোক না কেন, সার্জিক্যাল হোক বা কাইনেটিক, যে নামেই ডাকা হোক না কেন, সেই আক্রমণকে আমরা সেটাকে আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসাবেই বিবেচনা করব এবং তার জবাব হবে সবচেয়ে কঠোর ভাষায় এবং শক্তি প্রদর্শনের মাধ্যমে। ইরানের শীর্ষস্থানীয় সেই আধিকারিক আরও বলেছেন, আমেরিকার লাগাতার সামরিক হুমকির মোকাবিলায় ইরান তার হাতে থাকা সমস্ত ধরনের সক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত। অন্যদিকে এই পরিস্থিতির মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে মার্কিন আর্মাডা ক্রমশ ইরানের দিকে অগ্রসর হচ্ছে। ইরানের পক্ষ থেকে সেই পরিস্থিতিতেই এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী মার্কিন আর্মাডা আব্রাহাম লিঙ্কন এবং টমাহক ক্ষেপণাস্ত্রবাহী 3টে ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। পাশাপাশি মার্কিন বিমান বাহিনী ওই অঞ্চলে 1 ডজন F-15E যুদ্ধ বিমান পাঠিয়েছে। ইরানের ওই আধিকারিক জানিয়েছেন দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যদিও সম্ভাব্য পাল্টা আঘাতের বিস্তারিত কোনো বর্ণনা তিনি প্রকাশ করেননি। তার কথায় আমরা আশা করি আমেরিকার এই সামরিক সমাবেশ কোনো রকম সংঘাতের জন্য নয়, কিন্তু সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমাদের সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত। সেই কারণেই গোটা ইরানে বর্তমানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রসঙ্গত চলতি বছরের শুরু থেকে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এই বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে এখনো পর্যন্ত 5000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে দাবি করা হয়েছে, যদিও ইরান সেটা অস্বীকার করেছে। এর আগে ইরান প্রশাসনের এই নীতির জেরে সামরিক পদক্ষেপের হুমকি দিলেও ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দিলেও পরে ডোনাল্ড ট্রাম্প সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন। তার দাবি ছিল আমেরিকার চাপেই নাকি 800-র বেশি আটক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেয়া থেকে বিরত থেকেছে তেহরান। তবে সাম্প্রতিক ঘটনায় আবারও দুদেশের মধ্যে উত্তেজনা তীব্রভাবে বেড়েছে। ডোনাল্ড ট্রাম্প ডাভোস সফর শেষ করে আমেরিকা ফেরার পর এই পরিস্থিতি আরও খারাপের দিকে এগিয়েছে। এদিকে ইরান প্রশাসনের তরফেও কড়া ভাষায় পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র বলেছেন, দেশের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিলে গোটা বিশ্বে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর কমান্ডার আমেরিকা এবং ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, বাহিনীর আঙ্গুল কিন্তু ট্রিগারে রয়েছে। যাই হোক, একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।